আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা ব্যাংক ক্যাশিয়ার অ্যাকাউন্ট অথবা স্মার্ট অ্যাপ ইউজ করেন। তো এর আগে দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম কিভাবে আপনারা ব্যাংক ক্যাশিয়ার স্মার্ট অ্যাপটা ইউজ করতে পারেন এবং এটার ইউজার আইডি পাসওয়ার্ড সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা ব্যাংক ক্যাশিয়ার অনলাইন ব্যাংকিংটা ইউজ করতে পারেন। তো আজকের এই ভিডিওটা অনেকটা ইউনিক, কারণ আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ব্যাংক এশিয়া থেকে বিকাশে সরাসরি ফান্ড ট্রান্সফার করতে পারেন। অর্থাৎ আপনার ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট থেকে স্মার্ট অ্যাপের মাধ্যমে সরাসরি আপনারা বিকাশে যে কোনো অ্যামাউন্টের ফান্ড ট্রান্সফার করতে পারবেন একদম ফ্রিতে, খুব সহজেই। তো আমি পুরো প্রসেসটা স্টেপ বাই স্টেপ আপনাদের এক্সপ্লেন করব। আশা করি সঙ্গে থাকবেন এবং ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং প্রত্যেকটা স্টেপ এখানে অ্যাকিউরেটলি ফলো করবেন। তো শুরুতে আমি আমার ব্যাংক এশিয়ার স্মার্ট অ্যাপটা ওপেন করছি। তো অ্যাপটা ওপেন হওয়ার পর এখানে সেই লগ ইন অপশনে টাচ করলাম। টাচ করার পরে এখানে দেখুন আপনাকে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে। জাস্ট আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। তো ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার পর জাস্ট এই লগ ইন অপশনে একটা টাচ করলাম। তো এখানে দেখুন জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। দেখুন অলরেডি আমার ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপটা কিন্তু লগ ইন হয়ে গেছে এবং এটা হচ্ছে এই ব্যাংক এশিয়া স্মার্ট অ্যাপের ফার্স্ট ইন্টারফেস। তো এখন আমি বিকাশে ফান্ড ট্রান্সফার করার জন্য সরাসরি বিকাশের অপশনে একটা টাচ করছি। তো বিকাশের অপশন টাচ করার পর এখানে দেখুন আপনি বিকাশের যে অ্যাকাউন্টে বা যে নাম্বারে টাকা পাঠাতে চান সেই নাম্বারটা আপনার এই অ্যাড বেনিফিশিয়ারিতে অ্যাড করে নিতে হবে। এই জন্য আপনি জাস্ট এই অ্যাড বেনিফিশিয়ারিতে একটা টাচ করবেন। তো অ্যাড বেনিফিশিয়ারিতে টাচ করার পর এইখানে এসে দেখুন আপনার বিকাশ ওয়ালেট নাম্বারটা দিতে হবে। অর্থাৎ আপনি বিকাশের যে নাম্বারে টাকাটা পাঠাতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। তো আমি আমার নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তো নাম্বারটা দেওয়ার সাথে সাথে কিন্তু দেখুন অটোমেটিকলি এই নাম্বারটা নিয়ে নেবে এবং বিকাশটা কার নামে খোলা আছে, অর্থাৎ এই অ্যাকাউন্টটা কার নামে খোলা আছে সেই নামটা এখানে শো করবে। তো আপনি জাস্ট এখন এই নেক্সট অপশনে একটা টাচ করবেন। নেক্সট অপশনে টাচ করার পর জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবেন। তো ওয়েট করার পর এখানে দেখুন আপনার একটা ওটিপি কোড আসবে, অর্থাৎ আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি কোড আসবে। জাস্ট এই ওটিপি কোডটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে। তো আমার ফোনে অলরেডি একটা ওটিপি কোড আসছে, আমি জাস্ট আমার ওটিপি কোডটা এখানে বসিয়ে দিয়ে জাস্ট এই কমপ্লিট অপশনে একটা টাচ করছি। তো কমপ্লিট অপশনে টাচ করার পর কয়েক সেকেন্ড ওয়েট করবেন। এরপর দেখুন এখানে একটা নোটিফিকেশন আসছে, বেনিফিশিয়ারি বিকাশ ওয়ালেট রেজিস্টার্ড সাকসেসফুলি। অর্থাৎ আমার এই বিকাশ নাম্বারটা কিন্তু অলরেডি এই বেনিফিশিয়ারিতে অ্যাড হয়ে গেছে। আমি জাস্ট এখন এই গো ব্যাকে একটা টাচ করছি। তো গো ব্যাকে টাচ করার পর এইখানে এসে দেখুন আপনি যে অ্যাকাউন্টে ফান্ডটা ট্রান্সফার করতে চান এই জন্য আপনাকে এই সার্চের অপশনে একটা টাচ করতে হবে। তো আমি জাস্ট এই সার্চের অপশনে টাচ করলাম। এরপর দেখুন এখানে আমার 3টা অ্যাকাউন্ট এখানে অ্যাড করা আছে। জাস্ট আমি যে অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে চাই সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করতে হবে। তো দেখুন আমি এই অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করব, এই জন্য আমি এই অ্যাকাউন্টটা সিলেক্ট করে নিলাম। তো অ্যাকাউন্টটা সিলেক্ট করার পর এইখানে এসে আপনাকে অ্যামাউন্টটা দিতে হবে। আপনি জাস্ট কত টাকা সেন্ড করতে চান সেই অ্যামাউন্টটা দিবেন। জাস্ট আমি এখানে 3000 টাকা সেন্ড করব, এই জন্য 3000 দিয়ে দিচ্ছি। তো 3000 লেখার পর এখানে এসে এই প্রসিড অপশনে একটা টাচ করতে হবে। তো প্রসিড অপশনে টাচ করার পর এই পেজে এসে দেখুন আপনার ফোনে কিন্তু আবার একটা ওটিপি কোড আসবে। যদি ওটিপি কোড নতুন করে না আসে তাহলে আপনি আগের যে ওটিপি কোডটা এসেছে সেম ওটিপি কোডটা এখানে বসিয়ে দিবেন। দেওয়ার পর জাস্ট এই কনফার্ম অপশনে টাচ করবেন। তো কনফার্ম অপশনে টাচ করার পর কয়েক সেকেন্ড ওয়েট করবেন। তো এখানে দেখুন ফান্ড ট্রান্সফার টু বিকাশ ওয়ালেট ইজ সাকসেসফুল, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু আমার ফান্ডটা ট্রান্সফার হয়ে গেছে। অর্থাৎ আমার এই ব্যাংক এশিয়ার অ্যাকাউন্ট থেকে সরাসরি বিকাশে ফান্ডটা ট্রান্সফার হয়ে গেছে এবং এটা একদম ফ্রিতে। তো আশা করি আপনাদের পুরো প্রসেসটা কমপ্লিটলি বোঝাতে পেরেছি। এরপরও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।